গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম আমি আবারও। আজকে হচ্ছে সোমবার। তো আজকে সোমবার তোমাদের সামনে চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। ওয়েলকাম টু নিউ ব্লগ এবং ওয়েলকাম টু পল্লবী সরকার চ্যানেল। তো ঠিক আছে, আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন, আমার ছোট্ট সোনার জন্মদিন। তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে, ও যেন অনেক বড় হয়, অনেক ভালো মনের মানুষ হয় এবং মানুষের মতো মানুষ হয়। তো এই যে আমি স্নান করে নিয়েছি, দেখতে পাচ্ছ। স্নান করে চলে আসলাম একটু পুকুর পাড়ে। তো এখানে এসেই আমি মাঝে মধ্যে ভিডিও করি। তো এই চা বাগানে এসে, তো আজকের ভিডিওটা সকাল থেকে এখন বাজে 10টা কি 10:30 হবে, আমি লক্ষ্য করিনি। তো আমার শাশুড়ি মা ঠাকুর ঘরে ভোগ দিচ্ছেন, পায়েস। আগে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ ছেলেকে খাওয়ানো হবে। আর রাতের বেলা সামান্য একটু আয়োজন হবে। এবার জন্মদিন ওইভাবে পালন করব না, শুধুমাত্র ছেলের শখের জন্য, ছেলের বাড়ি বাড়ি আবদার যে না মা করতে হবে, তো একটু নিয়মটা পালন করব। তো সঙ্গে থেকো তোমরা, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, আর আমার ছেলেকে অবশ্যই আশীর্বাদ করবে। আর ভিডিওটা কেমন লাগলো বলবে। আর যদি নতুন কেউ আমার ভিডিও দেখে থাকো, তাহলে কষ্ট করে কি বলবো তো জানো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, সারাদিনের মেনু কি কি আছে, কি করব ছেলের জন্মদিনে, সামান্য ছোট্ট আয়োজনে কি হচ্ছে না হচ্ছে, সম্পূর্ণ ভিডিওটাই তোমরা দেখতে পাবে। আর আমার সঙ্গে থাকবে, ভিডিওটা এনজয় করবে। তো চলো, নেক্সট কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠাকুর ঘরে চলে আসলাম। এদিকে ঠাকুর ঘরে আমার শাশুড়ি মা ভোগ দেওয়ার জন্য রেডি। তো দেখতে পাচ্ছ সব কিছু জিনিসের সরঞ্জাম চলছে, বেশি কিছু নয়, সামান্যভাবে পায়েস ভোগ দেওয়া হবে। এই পায়েসটা ভোগ দিয়েই আমার ছেলের মুখে প্রসাদ দেওয়া হয়, ভোগের প্রসাদ রাধা গোবিন্দকে ভোগ দিয়ে। তো প্রত্যেক বছর এটাই করা হয়, এই ভোগটা দেয় আমার শাশুড়ি মা। তো আমি জিনিসটা তুলে নিলাম তোমাদের জন্য। তো ছেলের জন্মদিন সেইভাবে যদিও করব না, তবু ভগবানকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ আমার ছেলের মুখে দেওয়াবো। এটাই আমাদের বাড়ির রিচুয়াল, এটাই হয়ে আসছে, এটাই হয়। দেখো, চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি মাছগুলো, মাছ রান্না হবে, মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভেজে নিয়ে এদিকে আমার ছেলে করছিল দুষ্টুমি। মাছগুলো ভাজা হয়ে গেছে কিছুটা, আরও কিছুটা আছে। তো এদিকে মাছের সবজি আমি বসিয়ে দিয়েছি। মাছের সবজি কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে আলু বেগুন দিয়ে আমি মাছটা করেছি। যদিও আলু বেগুন দিয়ে মাছটা করলে আমার খেতে খুবই ভালো লাগে। মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে। এবারে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। বাঁধাকপি বসিয়ে দিয়ে এদিকে কাবলি ছোলাটা সিটি মারতে দিয়ে দিয়েছি। যেহেতু বাঁধাকপিটা আর কাবলি ছোলাটা হবে নিরামিষ, বাঁধাকপিটাও আমার হয়ে এসছে, এটা আমি এখন নামিয়ে দেবো। দেখো বন্ধু, বাঁধাকপির কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। তো দেখো, এবারে এইদিকে বাঁধাকপি হতে হতে আমার কাবলি ছোলা রেডি। কাবলি ছোলা বসিয়ে দিয়েছি, মশলা কষাচ্ছি, আলুটা ভেজে নিচ্ছি। কাবলি ছোলার মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিল জল। তো কাবলি ছোলাতে জল দেওয়া হয়ে গেলে কাবলি ছোলাটা ফুটন্ত ফুটছে, দেখো বন্ধুরা। তো ওটা কাবলি ছোলাটা আমি বেশ রিচ করিনি, যেহেতু নিরামিষ বয়স্করা খাবেন, আমার জেঠি শাশুড়ি, কাকি শাশুড়ি সবাই খাবে, শ্বশুরমশাইরা, সেই জন্য ওটাতে কিছু দেইনি, সিম্পলভাবে হয়ে গেল। ওর বাবা খেতে বসে গেছে, ওর বাবাকে দিয়ে দিয়েছি খেতে। বেচারার খিদে পেয়েছিল। ওর বাবার খাওয়ার পরে আমার শাশুড়ি মা নিরামিষ খান, উনি আলাদাভাবে খাবেন, ওনার আলাদাভাবে খেতে দিয়ে দিয়েছি। তো এদিকে আমার ছেলে বসে গেছে, ওকে চিকেন দিয়ে, মাছ দিয়ে আমি খেতে দিয়েছি সুন্দর করে সাজিয়ে, যে আজকে তুমি একটু বেশি বেশি খাও, যেহেতু আজকে থেকে তোমার বছর পুড়ে গেল, সেহেতু আজকে থেকে তুমি একটু বেশি বেশি করে খাবে। সেই জন্য ও আমার কথা শুনে হাসছিল। তো বিকেল হওয়ার আগেই আমি বসে গেলাম খেতে। এদিকে ওর বাবা আর ওর ঠাম্মা খেয়ে নিল, তো আমি খেতে বসে গেলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুবই খাওয়া দাওয়ার খুবই তাড়া লেগে গেছে, আমাকে আবার বানাতে হবে লুচি। তো সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, যেহেতু ছেলের জন্মদিন বলে কথা, কিছু জিনিস আজকে বেশি করতে হলো, কিছু কাজ বেশি করতে হলো। রান্নাঘরে চলে এসে আটাগুলোকে গোল গোল করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আটার দমটা আমার বর মেখে রেখেছিল। এইদিকে আমার ছেলে এত আজকে হ্যাপি
হ্যাপি যে একটু পর পরে আমাকে এসে ফোন দেখাচ্ছে, ভিডিও করছে। তো আমার বরের হাতে আটার মাখলে সেই আটার লুচিটা খুবই ভালো হয়। আমি পারি না, আমার শাশুড়ি মাও খুব সুন্দর করে, কিন্তু আমার হাতে হয় না। তো দেখো বন্ধুরা, আমি আটাগুলো গোল গোল করছি। আমার হাতে কিন্তু লুচিটাও বেশ ভালো হয় না, শুধু ভাজতে পারি, কিন্তু ভারতের ম্যাপও হয়ে যায়। কিন্তু আজকে ছেলের জন্মদিন বলে লুচিটা আমার হাতে ভালোই হয়েছিল। তো আমি সব কটা লুচিকে আগে বেলে বেলে পেপারের ওপর রেখে দিচ্ছি, যাতে পরে আমাকে ভাজতে সুবিধা হয়। তো দেখো আমার মোটামুটি অনেকগুলো লুচি বেলা হয়ে গেছে। এদিকে আমি এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি, যাতে আমি উনানটা জ্বালালেই সুন্দর করে ফটাফট আমার ভাজা হয়ে যায়, যেহেতু একা হাতে করতে হবে। তো এদিকে দেখো আরও আটার দম্বা রয়ে গেল। তো এতক্ষণে আমি যতগুলো করেছি ততগুলো আমি ভেজে নিচ্ছি, যাতে সন্ধেবেলা যখন লোকজন আসবে তখন আমার ঝামেলাটা কম হয়। তো এইদিকে লুচি কোনোটা ফুলছে না, কোনোটা আবার একটুখানি ফেটে যাচ্ছে বলে ফুলছে না। তো দেখো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে কড়াইটা আমার এত কেন কালো। কড়াইটা কিন্তু লোহার কড়াইয়ে লুচি ভাজলে কড়াইটা কিন্তু পুড়ে যায় না। আর আমরা যদি সবজির কড়াইয়ে লুচি ভাজি তাহলে কিন্তু কড়াইটা পুড়ে যাবে। তো দেখো এদিকে লুচি আমার মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এদিকে ছেলের গানের মাস্টার চলে আসবে, যেহেতু ওদের আজকে সোমবার ক্লাস আছে সেজন্য। তো ওদের জন্য আমি ফটাফট কয়টা লুচি ভেজে রাখছি, যাতে ওদেরকে আমি দিতে পারি। তো লুচি ভাজা এদিকে আমার ওদের জন্য মোটামুটি হয়ে গেছে। তো অনেকগুলো লুচি আমি ভেজে ফেলেছি। এদিকে ছেলের টিচার চলে আসলো। তো দেখো এদিকে সবাই বসে গেছে গানের ক্লাসে। ওদের গানের ক্লাস হওয়ার পর আমি একটু ওদেরকে খেতে দিয়ে দিলাম, যেহেতু ওরা রাতেরবেলা থাকবে না, সেহেতু ওদেরকে একটু দিতেই হয়, না দিলে কেমন লাগে। তো বন্ধুরা, চলে আসলাম আমি এবার আমার ঘরে। কেন বলো তো, এবারে আমাকে ছেলের সঙ্গে ফুলোতে হবে বেলুন। তো এই জন্মদিন যত ছোটই বা বড় হোক না কেন, বেলুনটা কিন্তু অবশ্যই, বেলুন যদি না থাকে জন্মদিনে তাহলে কিন্তু জন্মদিন মনেই হয় না। তো এদিকে ছেলে খুব আনন্দ সহিত বেলুন ফুলাচ্ছে, ওর জন্মদিন বলে কথা, ওর খুবই আনন্দ হচ্ছে। তো এইদিকে আমার বর চলে আসলো বাড়িতে, ও একটু হেল্প করলো আমাদেরকে। তো আমার ছেলের পার্টনার চলে এসছে, ওর দাদা, ওর পিসির ছেলে। এতক্ষণ ওর মনমরা হয়েছিল এই জন্য যে ওর পার্টনার নেই, কাউকে বলিনি যেহেতু। তো ওর দাদা চলে এসছে, এবারে ওর মনটা খুবই খুশি। তো দেখো বন্ধুরা, ঘরটা ছোটোখাটো হিসেবে যতটুকু সাজিয়েছি, কেমন লেগেছে আমাকে অবশ্যই তোমরা জানাবে। তো এখন দেখো কেক কাটার পর্ব চলছে, ছোট্টখাটো করে অনুষ্ঠানটা করলাম। তোমরা জানাবে, আমার ছেলেকে আশীর্বাদ করবে কেমন হয়েছে ঘরের ডেকোরেশন। এটাকেই আমি ডেকোরেশন বললাম, সামান্য উপহার ছেলের জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার আশীর্বাদ পর্ব চলছে, কেক কাটা পর্ব চলছে, সবাই ঘরে উপস্থিত হয়ে গেছে বড়রা। তো ছেলেকে আশীর্বাদ করছে আমার জেঠি শাশুড়ি, আমার কাকি শাশুড়ি, তারপরে আমার ঘরে যে শাশুমা আছে, মানে আমার শাশুড়ি মা, উনি আশীর্বাদ করছে। তো ওর দিদি ওকে আশীর্বাদ করলো, এটা ওর সবচেয়ে বড় পাওয়া। দিদি আশীর্বাদ করলো, দিদিকেও খুবই ভালোবাসে। তো এবারও ওর সবচেয়ে বড় পাওয়া, ওর এটা আঙ্কেল ওকে আশীর্বাদ করছে। এরপরে আশীর্বাদ করবে ওর টিচার, যিনি ওকে পড়ান। তো হ্যাপি বার্থডে কোর্স চলছে। তো দেখো বন্ধুরা, ছেলের কেক কাটা শুরু হয়ে গেল। ওর দিদি ধরেছে, ওর দাদা ধরেছে। কেক কাটার মজাটাই আলাদা, যদিও আমি ছোটোবেলায় কেটেছি, এখন আমি কাটিনি, জন্য আমি জানিও না কেমন লাগে। তো আশীর্বাদ পর্ব চলছে, কেক কাটা চলছে, আশীর্বাদ পর্ব চলছে, কেক কাটা চলছে। এই হচ্ছে মজা জন্মদিনে। তো ওর দিদি ওকে হেল্প করছে মাথার থেকে ফুলগুলো নামানোর জন্য। তো খাওয়ার ঘরে চলে যাব। তো দেখতে পাচ্ছ এদিকে খাওয়ার দাওয়া শুরু হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছে, কেউ রাগ করবে না, কষ্ট করে একটু দেখবে, অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি। তো দিদি আর ভাই মিলে মোবাইলে ব্যস্ত। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা। এই চ্যানেলটা সবাই আমাকে অনেক ভালোবাসা দেবার জন্যে। তো আজকের ব্লগটা ছিল এই অবধি, সকাল থেকে দেখালাম। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।